ঠিক আছে আপনি? হ্যাঁ ওকে সব ঘন্টর দেমানে দেখলে এটা দিতে ইচ্ছে করে তাই না? তা তো মনে হয় ভদ্র করার ছেলে কেমন দেখে তো মনে হয় না। সাহস কি বাবা আপনি আমার গায়ে হাত তুলছে। শোন তো, তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছে, দেখ কিছু আবার গলা আটকে না যায়। কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খেলায় তুই বলে আমাকে কেন বলতেছিস? কালকে তোর চোখে ছিল ওই ছেলে তোকে বাঁচাইছে, আর তুই কি করলি? ঠাস করে থাপ্পড় মেরে দিলি। মানে আরে ভাই, কালকে যখন তোর আটকে ছিল তখন তুই নিঃশ্বাস পাচ্ছিস। আমি এখন কি করবো বলতো? তো অনেক খারাপ লাগতেছে। তুই তাহলে আমার ঠিক আর একটু ম্যানেজ করে দেন। দেখি তোর জন্য কি করা যায়। এক্সকিউজ মি। জেরান, আমি সেদিনকে একটা ভাইয়া কার মেরেছিলাম, উনি কি এখানে আসেন? মধ্যে আসেন। আচ্ছা ওনার অফিসটা কোথায় বলা যাবে? এটা তো আমি জানি না, আশেপাশে কোথাও হবে। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? শিওর, বলেন। আপনি আমার নাম্বারটা একটু রাখবেন, উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। হাত নামান। আলে হাত দিয়ে রেখেছেন কেন? সহ্য নামান। এ বাবা মারবো না তো, হাত নামান। তার বিশ্বাস নাই। আই এম এক্সট্রিমলি সরি। আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ জন্য এত কিছু করেছেন। বেশি জোরে লেগেছে। 3 দিন কানে নেই। নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো। এত জোরে মারবেন জানলে আমার জীবন বাঁচাতে যেতাম না। অসময় ভালো আছেন আন্টি? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। কি মা, তোমার হাত খালি কেন? দেখে দেখি হাত খালি রাখতে, এতে করে সামঙ্গল হয়। দেখি এই হাতটা দেখ, বাহ সুন্দর লাগছে। পারফেক্ট না। কেন এর আগে কফি বুঝি পারফেক্ট হতো না? হ্যাঁ, আগে তো কফি মা বানা। শোভন কি ভাবলে? কি ভাববো? আগামী সপ্তাহে বিয়ে, অফিসে ছুটি পেয়ে গেছি, আমাকে জানা দেওয়া হয়েছে। আর- বাবাকে কেন আনিস নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ওর নাম আমি এতিম বিয়ে হয় না। আমার তো বাবা মা যায়নি। সেপারেশন হয়েছে, ডিভোর্স, এটাই তো জানতে চাই। আরিয়া বলো। বাবার খবর পাওয়া গিয়েছে। হোয়াটসঅ্যাপ চেক করুন, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। এটা কি জাফর সাহেবের বাসা? হ্যাঁ ঠিক যে আমি আনিস। রে আর সঙ্গে কথা বলছিস? বলে আমি জাফর, আপনি তো আমার কাছে এসেছেন। ছি, আমি আনিস। বলে আমি মালিবাগ থাকি। বেশ বেশ বেশ। থাকি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? মানে রাজিয়া? এই 26-27 বছর আগে মালিবাগ টাফ কোয়ার্টারে থাকতেন। বাবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা তুমি এত বছর পর মানে চাচ্ছ যে আমার তোরাধিকার হতে